আসসালামু আলাইকুম। আমি সালমা মল্লিক তোমাদের নতুন একটা ভিডিও বা ব্লগে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগ দেখো, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমরা এখানে অনেক ভালো আছি এবং সুস্থ আছি। সকাল এখন 12টা বাজে, রান্না বান্না হয়ে গেছে। একটু মোছামুছিগুলো করে নিলাম, নোংরার বালতিটা বাইরে ফেলে দিয়ে আসলেই হয়ে যাবে। এখানে তোমাদের দাদাভাই কিছু বাজার নিয়ে এসছে, একটা পারফিউম নিয়ে এসছে, তার সঙ্গে আমার যেহেতু এখন শরীরটা খারাপ, ডাক্তার ওআরএস খেতে বলেছে, ওআরএস নিয়ে এসেছিলো। আর এগুলো আমি এখন ফ্রিজে এইভাবে স্টক করে রেখে দিলাম। দুবেলা দুটো খেতে বলেছে, ওই নর্মাল টেম্পারেচারে বের করে খেয়ে নেব। তো চলো, এখন হচ্ছে একটা কি 1:30টারও বেশি হয়ে গেছে। আমাদের 1:40 বা 2টো নাগাদ ওখানে পৌঁছে যেতে বলেছিল, কিন্তু এত বৃষ্টি, মুষলধারায় বৃষ্টি ঝমঝমিয়ে, আর খাওয়া দাওয়া করতে করতে একটু দেরিও হয়ে গিয়েছিল। তো আজকে যাচ্ছি আমাদের এখানে জামালপুরে, মেয়ে অ্যাবাকাস পরীক্ষা দিয়েছিল, ডিস্ট্রিক্ট লেভেলে চান্স পেয়েছে। আর জামালপুরে আজকে লজেতে অনুষ্ঠান হবে, মেডেল আর সার্টিফিকেট দেওয়া হবে, তো ওটাই নিয়ে কালেক্ট করতে যাচ্ছি। আর তারপর ডিস্ট্রিক্ট লেভেলে চান্স পেয়েছে যেহেতু, তার জন্য আবার একটা নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে 250 টাকা দিয়ে। তো তোমাদের দাদাভাই আসতো, শরীরটা খারাপ বলে আসেনি, তো আমাদেরকে টোটো করে দিল। আরও সব এখান থেকে গেছে সবার গার্জেনরাই। তো আমি দুটো ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছি, ছেলেও বলল যে মা যাব। তো দেখো এখানে কত ঝুলন মেলা বসেছে, আমাদের এখানে বিখ্যাত ঝুলন হয় জামালপুরে, ওই মেলায় এখন হচ্ছে। এখন শেষ হয়ে গেছে, ভিডিওটা এডিট করছি অনেক দিন পর, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে চলে এসেছি। আর আমি এই বাইরে গিয়ে বলি না তোমাদেরকে যে ভিডিও করতে অতটা পারি না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আর যেহেতু এটা শিক্ষামূলক, অনেক বাচ্চাগুলো আছে, সবার ভিডিও মানে ভিডিও করলে তো সবার মুখগুলো আসবে, কে কীভাবে নেবে না নেবে। তো করলাম। তো দেখো এখানে সার্টিফিকেট, মেডেল সব মেয়েরা পেয়ে গেছে। আমাদের মেয়েরা যেগুলো 8 ক্লাস 8 আর 7 এখানে দেওয়া হয়েছে, এখানে ওনাদের তরফ থেকেও ছবি তোলা হচ্ছে। আমাদেরকেও এখন বললো একটু ভিডিও বা ছবি তুলে নিতে, তাই জন্যে আমি একটু সামনের দিকে গিয়ে ভিডিও করে নিলাম। এখন হয়ে গেছে সার্টিফিকেট নিয়ে, মেডেল নেওয়া, ঝুলনের এদিকে একটু ঘুরতে এসেছি, কিছু কিছু দোকান খোলা ছিল, তার এখন বৃষ্টিটাও থেমেছে তাই জন্য। আর নদীর ধারে একটু এলাম, কারণ নদীটা বেড়েছে, অনেক দিন বাড়া নদী দেখা হয়নি। বাপের বাড়িটা যেহেতু নদীর কাছেই, খুবই দেখতাম ছোটোবেলায়, কিন্তু এখন শ্বশুর বাড়িটা নদীর থেকে অনেকটাই দূরে, তো যাওয়া হয় না সেরকমভাবে। তাই ভাবলাম যে তখন এখানে এত দূর যখন এসেছি, একটু নদীর কাছে গিয়ে দেখি আর একটু ভিডিও করে তোমাদের আমাদের দামোদর নদীটাকে একটু দেখিয়ে দিই। আর যে ঝুলন হচ্ছে এদিকে সব বসেছে রাইডগুলো, বাচ্চারা যে রাইডগুলো করে। আর পানি কেমন ঘোলা ঘোলা দেখেছো, ওই যে উপর থেকে পানি আসছে, সব বর্ষার পানি না, নদী বাড়া। তো ঝুলন মেলায় ঘোরা হয়ে গেল, এখানে একটু ফুচকা খাবো, দই ফুচকা খাবে ছেলে মেয়েগুলো, আর আমি আর আমার মেয়ের বান্ধবীর মা আমরা খাবো হচ্ছে জল ফুচকা। তো দই ফুচকা রেডি আগে করে দিল, আমরা বললাম যে আগে বাচ্চাদেরকে দাও, তারপরে আমরা খাবো। তো চলো ওদেরকে প্লেটে দিয়ে দিয়েছে, ওরা ফুচকা খাক, আর আমি আর আমার বান্ধবীর মা দুজনে মিলে জল ফুচকা খাওয়ার জন্য উনি বানাচ্ছে, আমরা ওয়েট করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওর মধ্যে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে ফলো করে দেবে। যারা এখনও পর্যন্ত ফলো করোনি, ভিডিও দেখো, অবশ্যই তাড়াতাড়ি পেজটাকে আমার ফলো করে দেবে ভিডিও ভালো লাগলে। আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করোনি, তারাও অবশ্যই ভিডিও ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। খুদা হাফেজ, নতুন একটা ভিডিও আবারও দেখা হবে।